আজ বানানো হচ্ছে চিজ কেক আমার মেয়ের হাতে। আমার মেয়ে এখন হঠাৎ তার বায়না হয়েছে চিজ কেক বানিয়ে খাবে। খাবে না মানে আমাদেরও খাওয়াবে, তো তার জন্য দুধ বসিয়ে দিয়েছে। এবার দুধটা ফুটলে এটাকে কাটবে। তো এখানে একটুখানি ভিনিগার নিয়ে নিয়েছে। তো দুধটা কেটে গেল। এটাকে ধুয়ে রেখে দিয়েছে জল ঝরাতে। আর এটা হচ্ছে মেরি বিস্কুট, তাই তো? তো এটা ক্রাশ করে নিয়েছি। এবার বাটার মেল্ট করব। আমি 50 গ্রাম মতো বাটার নিয়েছি। আর 100 গ্রাম বাটার এনেছিল, তার হাফের বেশি মানে 50-এরও বেশি মেল্ট করেছি, যেটা চাটুর ওপর রেখেছি। গরম হচ্ছে চাটুটা, সেই কারণে আবার মেল্ট হয়ে যাচ্ছে। সবই মেয়ের বুদ্ধি, আর মেয়েই করছে। যদিও ফ্রিজ থেকে বেরোনো তো একটু সময় লাগছে। এবার যে যেরকম মিষ্টি খায় পরিমাণ মতো চিনি। এটাকে আগে পাউডার করে নিতে হবে। তো চিনিটা আমি পাউডার করে নিয়েছি। এবার ছানাটা পড়ছে, পুরোটা দেওয়া হয়ে গেছে। আমুল ক্রিম, থামতে বলবে আমার। এটা হচ্ছে আমুল স্প্রে, 10 টাকার। এবার এই বাটারটা পুরো বিস্কিটটার ভেতরে দিয়ে দিতে হবে, যেন সেট হয়ে যায়। তো আমার মেল্ট হয়ে গেছে বিস্কিটের সাথে। তো এটা সেট করে নিয়েছি। ধর নিচ থেকে ওটাকে একটু দেখি কিছু কিছু আছে কিনা। আগে ছোটগুলোতে ঢালো, তারপর আমি এখন এইভাবে রেখে দেবো, ফ্রিজে সেট হবে, তারপরে গিয়ে চকলেট দেবো। তো সারা রাত রাখার পরে আমার মেয়ের চিজ কেক, তো যাই হোক খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছে। শুধু একটু বসেনি, তার পেছনের কারণও আছে। পেছনের কারণ হচ্ছে বিস্কিটটাকে এত টাইট দিয়েছে যে জিনিসটা জমার সুযোগই পাচ্ছে না। তবে খেতে অপূর্ব হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, ভালো লাগবে। আশা করি বুঝতে পারছেন কেন জমেনি। কারণ বিস্কিটটাকে এত টাইট দিয়েছে যে বিস্কিট কিছু টানতেই পাচ্ছে না। এই কারণে বিস্কিট এখনও বিস্কিটের মতোই আছে। যাই হোক, নেক্সট টাইম ঠিকঠাক হবে আশা করছি।